রায়ের পর ট্রাইব্যুনাল থেকে এভাবেই অনেকটা উচ্ছ্বসিত হয়ে বেরিয়ে যান মীর কাশেম আলী। এ সময় কড়া পুলিশি পাহারায় তাকে নেওয়া হয় কেন্দ্রীয় কারাগারে। মীর কাশেম আলীর রায় ঘোষণাকে কেন্দ্র করে ট্রাইব্যুনাল এলাকায় ছিল আইনজীবীদের সরব উপস্থিতি। সকাল 10:55 রায় পড়া শুরু করেন ট্রাইব্যুনাল 2-এর বিচারপতিরা। রায়ে সর্বোচ্চ শাস্তি হওয়ায় সন্তুষ্টি প্রকাশ করেছে প্রসিকিউশন। আমরা মনে করি দেশবাসী, ভুক্তভোগী বিচার প্রার্থীরা তারা তাদের প্রত্যাশিত ন্যায় বিচার পেয়েছে। 351 পৃষ্ঠার মূল রায় থেকে সংক্ষিপ্ত আকারে 11 পৃষ্ঠা পড়ে শোনান বিচারপতি ওবায়দুল হাসান। রায়ে চট্টগ্রামের বিভিন্ন এলাকায় হত্যা, নির্যাতন সহ 14টি অভিযোগের মধ্যে প্রমাণিত হয়েছে 10টি অভিযোগ। এর মধ্যে হত্যার অভিযোগ প্রমাণিত হওয়ায় 11 এবং 12 নম্বর অভিযোগে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। 2 ও 14 নম্বর অভিযোগে তাকে 20 ও 10 বছর করে কারাদণ্ড দেওয়া হয়েছে। আর বাকি 6টি অভিযোগে তাকে দেওয়া হয়েছে 7 বছর করে কারাদণ্ড। 4টি অভিযোগের সাথে তার জড়িত থাকা প্রমাণিত না হওয়ায় এগুলোতে তাকে খালাস দেওয়া হয়েছে। কিশোর মুক্তিযোদ্ধা জসিম সহ অন্যদের হত্যা করে লাশ কর্ণফুলী নদীতে ফেলে দেওয়ার অভিযোগে 2টি অভিযোগে তাকে আলাদা আলাদাভাবে ফাঁসির আদেশ প্রদান করেছে। অন্যান্য অপহরণ, আটক, নির্যাতনের অভিযোগে পর্যায়ক্রমে ৭৫ বছরের কারাদণ্ডে দণ্ডিত করেছে। রায়ের প্রতিক্রিয়ায় একে পক্ষপাত দুষ্ট বলছে আসামি পক্ষ, তাই উচ্চ আদালতে আপিল করার কথা জানিয়েছে তারা। এই রায় আইনানুগ বা ন্যায়ানুগ কোনোটাই হয় নাই। ন্যায় বিচারের প্রতিফলনে আইনে হয়, এই জাজমেন্টটা হয় নাই। অবশ্যই আপিল করব। আমরা এই রায়ে সন্তুষ্ট নই। এর আগে সকালে ট্রাইব্যুনালে একে একে আসতে থাকেন বিচারপতিরা। উপস্থিত ছিলেন রাষ্ট্র ও আসামি পক্ষের আইনজীবীরাও। প্রণব চক্রবর্তী, 21 টেলিভিশন, ঢাকা।